ওয়েলকাম টু এওয়াই গ্যারেজ। ল্যাপটপের হার্ড ডিস্ক বদল করে এসএসডি লাগানোর কাজটা আমি আগেও দেখিয়েছি, কিন্তু একটি ল্যাপটপে নতুন হার্ড ডিস্ক বা এসএসডি যেটাই ব্যবহার করতে চান না কেন সেটা প্রিপেয়ার করে নিতে হবে। ল্যাপটপটি আগের মতন ব্যবহার উপযোগী করার জন্য অপারেটিং সিস্টেম, বিভিন্ন ড্রাইভার এবং যাবতীয় সফটওয়্যারও ইনস্টল করে নিতে হবে। এইসব কাজ ঠিক মতন শেষ করতে বেশ খানিকটা সময় লেগে যায়। এর চেয়ে যদি এমন কিছু করা যেত যেন পুরাতন ড্রাইভটি বদল করার আগে তা থেকে সম্পূর্ণ সিস্টেম কপি করে নতুন ড্রাইভে ট্রান্সফার করা যেত, তাহলে সব কিছু আলাদাভাবে ইনস্টল করার দরকার হতো না। এতে করে অনেক সময় বেঁচে যেত। এই কাজটি আসলেই করা সম্ভব এবং সেই কাজটি আজকে আপনাদের দেখাবো। লিনোভোর এই ল্যাপটপটির হার্ড ড্রাইভ বদল করে এসএসডি কীভাবে লাগিয়েছি তা দেখেছেন। এসএসডিতে কী করে পুরো সিস্টেমটি ট্রান্সফার করলাম সেটা এখন দেখতে পাবেন। এই কাজটুকু করতে আমি একটি সফটওয়্যারের সাহায্য নিচ্ছি। আওমেই ব্যাকআপার নামের এই সফটওয়্যারটি দিয়ে সিস্টেম ড্রাইভ কপি করার কাজটি অনেক সহজেই করা যায়। ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ডাউনলোড করে দেখতে পারেন। সফটওয়্যারটির ফ্রি ভার্সনে সব ফিচার অ্যাভেলেবেল না। দেখতেই পাচ্ছেন সিস্টেম ক্লোন ফিচারটি ইউজ করতে প্রো ভার্সন ব্যবহার করতে হবে, কিন্তু আমার কাজটি ফ্রি ভার্সনেই করতে পারবো। আমি সিস্টেম ব্যাকআপ অপশনটি সিলেক্ট করছি। অপারেটিং সিস্টেম যেই ড্রাইভে আছে সেটা এখন দেখা যাচ্ছে। এবার একটি ব্যাকআপ ফোল্ডার ক্রিয়েট করে পুরো সিস্টেমের একটা ইমেজ ক্রিয়েট করে রাখব। স্টার্ট ব্যাকআপে ক্লিক করলেই ব্যাকআপ প্রসেস শুরু হয়ে যাবে। আপনার সিস্টেম ড্রাইভে কী পরিমাণ ডাটা আছে এবং আপনার কম্পিউটারের কনফিগারেশনের উপর নির্ভর করছে যে ব্যাকআপ প্রসেস কমপ্লিট হতে কত সময় লাগবে। ব্যাকআপ কমপ্লিট না হওয়া পর্যন্ত ধৈর্য ধরতে হবে। দেখার সুবিধার জন্য আমি ফাস্ট ফরওয়ার্ড করে এগিয়ে যাচ্ছি। প্রসেস কমপ্লিট হয়ে গেলে ব্যাকআপ কমপ্লিটেড সাকসেসফুলি ডায়লগ বক্স দেখতে পাবেন। সিস্টেম ইমেজটি ট্রান্সফার করার জন্য এসএসডিটি এই ল্যাপটপে কানেক্ট করতে হবে। আমি ড্রাইভটি ল্যাপটপের সাথে কানেক্ট করবার জন্য একটি ইউএসবি এনক্লোজার ব্যবহার করেছি। আপনার কাছে যদি ইউএসবি এনক্লোজার না থাকে তাহলে ল্যাপটপের পুরাতন ড্রাইভটি খুলে নিয়ে একটি ডেস্কটপ কম্পিউটারে কানেক্ট করে সিস্টেম ব্যাকআপ ক্রিয়েট করবেন। তারপর নতুন ড্রাইভটি কম্পিউটারে কানেক্ট করে ব্যাকআপটি ট্রান্সফার করবেন। এসএসডি ল্যাপটপে কানেক্ট করে নিয়ে প্রথমেই এটাকে পার্টিশন করে নিচ্ছি। যেহেতু নতুন ড্রাইভ তাই কোনো পার্টিশন করা নেই। আমি পার্টিশনিংয়ের জন্য উইন্ডোজের বিল্ট ইন পার্টিশন ম্যানেজার ব্যবহার করছি। ডিস্ক ম্যানেজমেন্টের ভেতর দুটি ডিস্ক ড্রাইভ দেখা যাচ্ছে। এখানে ডিস্ক 1 হচ্ছে পোর্টেবল এসএসডি। দেখাই যাচ্ছে এটাতে কোনো পার্টিশন করা নেই। আমি নতুন পার্টিশন করে নিচ্ছি। সি ড্রাইভের জন্য 30 জিবি আর অন্য একটি পার্টিশনের জন্য অবশিষ্ট জায়গা অ্যালোকেট করে দিচ্ছি। পার্টিশন করার কাজ শেষ। এখন যে সিস্টেম ব্যাকআপ করে রেখেছিলাম সেটা রিস্টোর করার পালা। আওয়ামী ব্যাকআপার ওপেন করে রিস্টোর অপশনটি সিলেক্ট করব। এরপর ব্যাকআপটি যেখানে রেখেছি সেটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এবার ডেস্টিনেশন ড্রাইভের পার্টিশনটি সিলেক্ট করে স্টার্ট রিস্টোর বাটনটি ক্লিক করব। রিস্টোরেশন প্রসেস শুরু হয়ে গেছে। কিছুক্ষণ সময় লাগবে রিস্টোরেশন প্রসেস কমপ্লিট হতে। রিস্টোরেশন কমপ্লিট হয়ে গেছে। এসএসডি প্রিপেয়ার করার কাজ শেষ। এখন ইউএসবি এনক্লোজার সেফটি রিমুভ করে পুরাতন ড্রাইভটি রিপ্লেস করতে পারবো। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।